নমস্কার বন্ধুরা, আইসা পড়ছি আবার আপনাগো লগে গল্প করতে নতুন একখান ভিডিও লইয়া। দেখেন আমার বারান্দাটা কি সুন্দর না? আমার তো খুব ভালোই লাগে। আপনাকে কেমন লাগে কমেন্ট করেন। কি সুন্দর গাছগুলো বেশ ডাগুর ডুগুর হয়েছে। অনেক কষ্ট কইরা জল দিয়া সার দিয়া ডাগুর ডুগুর বানাইছি। বেশিরভাগ গাছই কালেকশন কইরা, আপনারা তো জানেন আমি কালেকশন কইরা কইরা জমাই ঘরের জিনিস। কোনোটা জায়ের গাছ, কোনোটা মাসির বাড়ি থেকে লইয়া আইছি, কোনোটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পাইছি, কোনোটা বাপের বাড়ি দিয়ে লইয়া আইছি। এরম কইরা কইরা গাছগুলারে সাজায় রাখছি এক জায়গায়। এখনও পর্যন্ত কিন্না গাছ লাগাই নাই কিন্তু। কেনম কেন বলেন? রাস্তায় চারিদিকে ধারে, এই ধারে ওই ধারে, এই বাড়ির সামনে ওই বাড়ির সামনে কত গাছ পইরা থাকে। চুরি কইরা গাছ লাগানো আর সেই গাছের ফল খাবার মজা খানে আলাদা। তাই এই গাছে তো আর ফল হবে না, এই গাছ হচ্ছে বাড়িঘর সাজানোর লগে। তাই দেখেন সাজায় ফেলছি, বেশ সুন্দর লাগতেছে। কত সুন্দর ঘরের সামনে দিয়ে গাছপালা থাকে না, কত সুন্দর লাগে। তো বাসি কাজ সব সাইরা নিছি, সেগুলো আর কয়দিন ধরে আমি ব্লগে দেখাইতেছি না, কারণ এখন বাসি কাজে তো রুটিন চেঞ্জ হয়ে গেছে। পূজা পাঠ নাই, সব তো বন্ধ এখন। দাঁত মাইজা মুখ ফুক ধুইয়া এই যে মুখটা মুইসা এবারে পরের কাজ শুরু করুম। যে যে কাজগুলো থাকে, রান্নাঘরের কাজ, চা খাওন, কত কিছু থাকে সেইগুলো করুম। ঘুমায় দেখেন চোখ মুখ ফুলায় দিছি, বেলায় করে উঠতাছি, ভোরবেলায় উঠতাছি না, কাজ কম বলে তাই দেখেন একটা চোখ দুইটা চোখ হয়ে গেছে। কি ঘুমাইছি, কেউ ডাকে নাই। 8টা বাইজা গেছে, 8টা বাইজা গেছে ঘুম থেকে উঠতে। তো দেখেন এইবার একটু টোনার মাখুম মুখে, মুখটা ফেস ওয়াশ দিয়ে একটু ফ্রেশ করে নিছি। তারপর একটু টোনার মাইখা নিছি। এই টোনার খান মাখলে না স্কিনটা বেশ টান টান থাকে। বয়স হইতাছে, বয়স বাড়তাছে, চামড়া তো যাবে 2 দিন পরে জুইল্লা। তাই যদি একটু আটকানো যায়, তাই জন্য একটু স্কিন কেয়ার করি। আর কি করুম কন। তারপরে এই যে ইন্ডেকশান সেদিনকে কিনে আনছে রায়বাবু, দেখাইছি। সেই ইন্ডেকশানে একটু চা কইরা খাম, নতুন নতুন জিনিস তো বেশ একটু ব্যবহার করতে মন চায়। তাই জন্য ইন্ডেকশানটা চালাই দিছি। এই যে অন কইরা দিলাম, কতগুলো লাইট এই দিক ধরে ওই দিকে যায়, ওই দিক থেকে এই দিকে আসে, তারপরে অন হওয়া শুরু করে। এই যে চায়ের জল বসায় দিছি, মাইক্রো ওভেনে চাটা করুম, কইরা একটু চা খাইয়া নেব। চা খাইয়া দেয়া তারপর একটু যাইতে হইব জারে নিয়ে ডাক্তারখানায়। হঠাৎ যায় শরীরটা খারাপ হয়েছে, তা কি হয়েছে দেখতে হবে, তাই একটু ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে। চা ফুইটটা গেছে, চাটা খাইয়া দেয়া নিয়ে তারপরে বেরামু। সমস্যার সবর সমস্যা, মেলা সমস্যা জমতাছে। একটা সমস্যা যাইতাছে আর একটা সমস্যা আইতাছে। তো সমস্যা আসুক, সমস্যা কাটানোর তো আমরা যা যা করতে হয় তাই তাই করতেছি। তো এই যে চা খাইয়া রেডি হয়ে গেছি। কেমন লাগতেছে বন্ধুরা আমারে একটু কয়েন। ওই দেখেন চুলটাও একটু স্টাইল করে সামনের দিকে ঠেল্লা দিলাম। কপালখানে এত বড় লাগতেছে না, ছেলে পেছন ঘুর ঘুর করতেছে। তো যাই হোক এই যে জাড়ে নিয়ে চললাম ডাক্তারখানায়, টোটোতে বইসা আরামে। হাঁটতে হয় না একটুও, একদম বাড়ির থেকে টোটোয় উঠছি আর চেম্বারে গিয়ে ডাক্তারের নামছি। টানা টোটো চইল্লা গেছে আমাগো সঙ্গে। টোটোকে দাঁড় করায় রাখছি, আমাকে হইলে আবার সেই টোটো করে চলে আসুন। তো যাই হোক ডাক্তার দেখানো হয়ে গেছে, ওখানে তো ভিডিও করা চলবে না, সিসি ক্যামেরা সব লাগানো রয়েছে। একদম ফোন কাইরা রাখা দেবে, কইবে সিসি ক্যামেরা লাগানো রয়েছে ভিডিও করবা। তাই আর ভয় ভয় ভিডিওটা করি নাই। দাঁড়ায় রয়েছি জুতা পরা, বেশ মেলা লোক হয়েছে। এক এক লোকের এক এক সমস্যা, সেই সব সমস্যা নিয়ে আইছে ডাক্তারের কাছে। আর ওই যে টোটো আইতাছে, এটা হচ্ছে আমাগর টোটো, আমরা এই টোটোটা ভাড়া করে রাখছি। এই টোটোটা করে আইসি, আবার এই টোটোটা করেই বাড়ি যাবো, এইভাবেই কথা কয়ে নিয়েছিলাম। তা যাই হোক এই যে টোটোয় উঠা বা বাড়ি যাইতাছি। আর এই পাশে আমার যা রয়েছে, সে কি যেন খুঁজতেছে ব্যাগের মধ্যে দিয়া, সে খুঁজে থাকুক, তার মধ্যে বাড়ি চলে যাবো। কি রোদ পড়ছে বাপরে বাপ, মনে হয় চৈত্র মাস। কি গরম, গরমে একদম ঘেমে নেমে অবস্থা যে কি হয়েছিল হয়েছে। আমার যা নামতাছে। ডাক্তারখানা দেখানো হয়ে গেলে, ডাক্তার দেখানো হয়ে গেছে, বাড়ি চলে আইসি। গরমে ঘাইমা কি অবস্থা, বাপরে বাপ হেভি কষ্ট হয়েছে। এইবার গরমে ঠেলা বুঝুম, আমিও বুঝুম, আপনারাও বুঝবেন গরমে কেমন লাগবে। তো এই যে তারপরে খায়া দায় একটু ঘুমায় নিছি, শরীরটা হেভি খারাপ লাগতেছিল। বিকালবেলায় কাজ সারুম মনে মনে ভাইবা ঘুমায় নিছি। এখন বাজে বিকাল 5টা। তাই এই যে একটু কতগুলা বাসন রয়েছে দুপুরবেলা খাইছিলাম, সেগুলো এখন মাজুম, ঘরবাড়ি মুছুম। বিকালের কাজ, সকালের কাজগুলো যে রই সাইডা গেছিলাম, তারপরে কোনো কাজ করি নাই। এই দুপুরের কাজগুলো সব এখন বিকালবেলায় করুম। এই যে এটো বাসন, সকালে চা খাইছি সেই চায়ের বাটি সবই। এই কলটা সাইডা দিলাম, জল আইছে, বাইরের এই জলে কাজ করুম। জানেন তো সংসারে আমি কাজ করার জন্য একরকম আছি। যেই অবধি কাজ কইরা যাবো সেই অবধি কাজ করা হয়ে যাবে, তারপরে কাজ আগুনের লোক নাই। তারপরে শেষ যেখান দিয়ে করুম শুরু আমারে সেইখান দিয়েই করতে হবে আবার।
তা করতে হবে। এই যে গ্যাস মুছুম সবই বিকালবেলায় করতেছি, কিন্তু এগুলো কিন্তু সকাল না, বিকাল প্রায় 5টা বাইজা গেছে। জল বাইরে ভরতাছে, বাসন কুসন মাজুম, রান্নাঘরটা মুছুম, গ্যাস ফ্যাস সব মুইসা, ঘর বাড়ি মুইসা, পূজা তো আর দেওয়ার নাই। তারপরে বিকালের কাজ কইরা তারপরে সন্ধ্যার সময় সন্ধ্যার কাজ করুম আবার। তা এখন বিকালের কাজই আমার চলতাছে। গ্যাসটা ভালো করে মুইসা নিলাম, মুইসা নিয়ে বাসন কোসনগুলো মাজুম। গ্যাস পরিষ্কার না থাকলে না আমার বেশ ভালো লাগে না। আর আমি চেষ্টা করি রান্না বান্নার পরে সঙ্গে সঙ্গে গ্যাস ফ্যাস মুইসা রান্নাঘর পরিষ্কার করে রাখি। রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না, আমার মাথা যায় গরম হইয়া। সঙ্গে সঙ্গে এই কাজ করতে হবে। তারপরে এই যে আমার গ্যাস ঢাকনের যে জামা, সেই জামা পরায় দিতাছি, ব্যাস। আর কোনো নোংরা বা কিছু পরনের কোনো চান্স থাকলো না। আমি ঢাইকা ধুইকা দিলাম, এই জানলাটা বন্ধ করে দেব। মশা যে কি উৎপাত করে না, বাপ রে বাপ! ইঞ্জেকশনও যেন এত লাগে না, কি লাগে মশার কামড়। তাই জানলাটাতে দিলাম বন্ধ কইরা, নিশ্চিন্ত। তাও মশা ঢুকবে নে। আর ধূপকাঠি, ও তো সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায় মশার জ্বালায়, বাপ রে বাপ! মানুষ অজ্ঞান হয়ে পড়ে যাবে, কিন্তু মশা মরবে না নে। কয়েকটা মশা এত জ্বালানো জ্বালায়, বাপ রে বাপ! দিনের ঘুম রাতের ঘুম খাওয়া সব কায়রা নেয়। তারপরে চলে আসছি এই যে ঘরে, রান্নাঘরে সব কাজকর্ম সাইরা, বাসন এখনো পইরা রয়েছে, বাসন মাজুম। তার আগে ঘরটা একটু ভালো কইরা মুইসা নিতেছি। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও ভালো লাগে। আর ঘর যদি এলোমেলো থাকে না, সে যেইরমই ঘর হোক না কেন, আমার কাছে আমার ঘর হচ্ছে আমার স্বর্গ, বুঝছেন? তা আমার ঘরটা আমার তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুম, তারপরেই সব কিছু। ঘর বাড়ি পরিষ্কার থাকলেও তো মন পরিষ্কার, একদম শান্ত মন। তারপরে পরের কাজ পরে করা। ঘর মুছে লাইটটা নিভাই দিলাম ওই ঘরের। শুধু শুধু লাইটটা জ্বালানোর লাভ নাই। রায়বাবু ওই ঘরে ঘুমাইতেছে, আর এই ঘরে ছেলে টিভি দেখতেছে। আমি ঘর ফরগুলো মুছা নিলাম, মুছা নিয়ে তারপরে বাইরে যাবো বাইরের কাজ করণের জন্য। ছেলে আইপিএল খেলা এখনও শুরু হয় নাই, কিন্তু ক্রিকেট খেলা হইতেছে, ওই খেলা দেখতেছে। ছেলে দেখতেছে, আর আমার মেজো ভাসুরও বসে বসে চেয়ারের মধ্যে সেও দেখতেছে। ওই দেখেন জমিদারের মতন বসে বসে টিভি দেখতেছে মেজো ভাসুর আর আমার পোলা, দুইজনে মিল্লা। তা যাই হোক, ওরা ওগুলো কাজ করুক, আমি আমার কাজ করি। যার যার কাজ শেষে কইরা নেওয়াই ভালো। ঘরের কাজকর্ম সব আমারই দেখতে হবে, অতএব আমি করি। খেলাধুলা ওরা দেখুক, দেখে ওরা সময় কাটুক। ও বয়া বয়া সময় কাটে, আমার খাইটা খাইটা সময় কাটতেছে। আর কি করুম, চেয়ারটা একটু টাওয়াল টাওয়াল দিয়ে ঢাইকা গুছায় রাখলাম। আমার এই ছোট্ট জায়গায় ছোট্ট ছোট্ট জিনিস আমি আমার মতন করেই গুছায় রাখি। কারণ জিনিস নষ্ট হয়ে গেলে সেটা করণের মতন ক্ষমতা আমার আর নাই। আর এই যে খেলা দেখতেছে, দেখুক গিয়া। আর এই যে বিকালবেলা গাছে জল দিলাম, সেইগুলার বন্ধুরা আপনাকেও দেখানো হয় নাই। সব সময়কার ক্যামেরা নিয়ে কাজ করা সম্ভব, কারণ তাই অফ ক্যামেরাও তো কিছু কিছু কাজ করতে হয়। তাই গাছে সুন্দর করে জল দিয়া বিকালবেলায় তারপরে চলে এলাম রান্নাঘরটা মুছতে। রান্নাঘরের তো সব বেসিন টেসিন মোছা পরিষ্কার হয়ে গেছে। এবার রান্নাঘরের মেঝেটা সুন্দর করে মুছা নিয়ে একেবারে বাইরে যাবো। ঘরের কাজ সাইরা বাইরে গেলে কী হয়, তাহলে ঘরটা নোংরা হয় না। বারবার করে ঘর বাইর করলে না, ঘরগুলোর মেঝে নোংরা কাদা কাদা হয়ে যায়, আমার খাটনিটাই হয়ে যাবে বৃথা। তারপরে চলে এলো আমার রান্নাঘর। রান্নাঘর হয়ে গেল, এইবারে চলে এলাম আমার কলতলায়। একের পর এক কাজ করুম। বাইরেটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিমু। আর ওই যে নাইটিখান বালতিতে দেখতেছেন দিয়া কলতলায় দিছি, ওইটা যে সকালে সেই বাসি নাইটি। একটা কাজ করতে পারি নাই আজকে, শরীরটা এত খারাপ লাগতেছিল। তারপরে আবার এত গরম রে বাপ রে বাপ! চৈত্র বৈশাখ মাসে যে কি হবে না, মানুষ টের পাইবে এইবারে। আমি তো পামুই টের, এখন থেকেই ভয় লাগতেছে। আর বারবার আপনাকে এই গরমের কথা কইতাছি, কারণ গরমে না ভীষণ কষ্ট হয় আমার, বাবা। তা যাই হোক বন্ধুরা, সময় গরমকালে গরম পড়বে, শীতকালে শীত পড়বে, এই নিয়ে আর মেলা বক বক করে লাভ নাই, যখন যা পরে পড়ুক গা। আর এই যে এইদিকে নাইটিটা ধুইয়া নি, আর একজন কে যেন পেছনে ছিল এক কাকিমা, ওনার সাথে কথা কইতেছিলাম। কইতে কইতে বাসন কটা মাইজা নিয়া নাইটিটা ধুইয়া তারপরে এই যে মেলতে চলে গেলাম। তারপরে একটু চারিদিকে জল দিয়া ধুইয়া ঝাঁটা দিয়া বাইরেটা ধুইয়া নিয়ে স্নান কইরা নিছি। একটা টিপ পইরা নিছি, ছোট্ট একখান, সিঁদুর পরতে পারতাছি না, একটা টিপ পরতে হবে। পইরা জায়ের ঘরে গেছি, বড় জায়ের ঘরে। দেখি তো কী করে। সে তো দেখি একদম এক কড়াই চাউমিন বানাইয়া গুছায় রাখছে, খামু বইলা। বেশ ভালোই লাগতেছে দেখা। অনেক খাটাখাটনি হয়ে গেছে, ডাক্তার দেখায় নিয়ে আইছি। এইবারে বয়া বয়া একটু চাউমিন খামু। এক কড়াই দেখলেন, ওই কড়াইটা পুরো ফাঁকা হয়ে গেছে,
বাড়িতে তো কত লোক, এই লোকজন খাইবে তো। এই দেখেন আমার মেজোদা কিরকম ঘুঘু পাখির মতন বয়া রয়েছে, শুধু ওরে শুধু খালি কইরা কইরা দাও, ও শুধু বয়া বয়া খাবে, শুধু অপেক্ষা করে যে কখন করবে আর কখন খাইব। তো যাই হোক, সে খাইতে তো হবে, সবাই যখন আসে তারাও দিতে হইব, সেও খাবে আমরাও খাবো। আর ওই দেখে শাক আলু কাটতেছে আমার বড় যা, চাউমিন খাওয়ার পরে ফল খামু। ও কি সময় কাটতাছে। তারপরে চাউমিন খায়া নিছি, শাক আলু খায়া নিছি, এইবারে বেরামো একটু বাইরে দোকানে যাবো, কয়টা জিনিস কিনতে হবে। ওই যে পেছনে দেখতেছেন, আমার পেছনে হচ্ছে আমার বড় ভাসুরের পোলা, সে আমার সাথে গল্প করতেছিল। কোথায় যাইতাছো ছোটো মা? আমি কইলাম একটু বাজারে যাবো। আবার সাইডে দেখি ফুচকার দোকান, লোভ ডাকলাচ্ছিল ফুচকা খামু, কিন্তু লোভ সামলায় নিলাম, কারণ টক খাইতে পারুম না। অসুজে টক তিতো এগুলো খাওন যায় না, এগুলো শাশুড়িরা কইয়া গেছে, সেইভাবে মানতে পারতাছি কিনা জানি না, তবে চেষ্টা করতেছি মানার। তো এই চলে আসি একটা হার্ডওয়ার্সের দোকানে আইলাম। কেন আইলাম কন তো বন্ধুরা? আমার রান্নাঘরে জালনা খান, সেটা কি অবস্থা, ওইটার একটু ঘষা মাইজা রং করুম। কত রকমের রং দেখাইছে, কোন রংটা যে নিমু দিশা মিশা পাইতাছিলাম না। তা বেশি বাসনের চেষ্টা করি নাই। ভিডিও হয়ে যাচ্ছে বিকেল রাতেবেলা এখানে খাবো। একদম সকালে দুপুরে রাত্রি আর পরের দিন গিয়ে পরের দিন বাসি আসি থাকতো তখন ভাত করে। এই যে চলে আইসি বাড়ি, আইসা দেখলেন যে আমার যা আরেক জারে, এক যা আরেক জারে নিমন্ত্রণ করলো। বাড়িতে যে কাজ রয়েছে, শ্রাদ্ধর কাজ, খাওয়া দাওয়া, তার নিমন্ত্রণ করলো, সেগুলো শুনলেন, আমিও শুনলাম আপনাদের সঙ্গে। তারপরে এই যে দুধের প্যাকেট আনছি, একটা প্রাইমার আনছি, আর একটা গ্রিলে রং করব জানলা, রান্নাঘরে জানলা, একটা শিরিষ কাগজ নিয়ে আইছি। ঘইসা মাইজা পরিষ্কার করে রং করুম, সবই আমারই করতে হবে, আর কারোর কোনো কাজ করার কোনো ইচ্ছাই নাই। তো যাক, না করে না করুক গা, আমি করবো। আর এই হচ্ছে একটা টাওয়াল নিয়ে আইসে রায়বাবু কিনা, মাইক্রোওভেনটা ঢাকনের জন্য। হেবি সুন্দর এই যে টাওয়াল খান কন, যদি ভালো লাগে তো কমেন্ট করেন কিন্তু। ঢাইকা মুচ্চা মুচ্চা ঢাইকা রাইকা দিছি, এই দেখেন কি সুন্দর। তার উপরে একটা পাতলা সুতির কাপড় দিয়ে সুন্দর করে ঢাইকা তারপরে টাওয়াল খান দিছি, বেশ সুন্দর কইরা থাকবে। একবার অযত্নে তো নষ্ট হয়েছে, এইবার আর অযত্নে নষ্ট করুম না, বুঝছেন কি না? ওই জন্য গুছায় গাছায় রাখছি। তো বন্ধুরা, আজকের মতন বকবক বন্ধ করলাম, অনেক বকবক কইরা নিছি, আর বকবক করতে পারতাছি না। তো আজকের মতন রাখতাছি, ভিডিওটা এইখানেই শেষ করলাম। আবার কালকে আসুনখানে নতুন একখান দিলে নতুন একখান ব্লগ লইয়া। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর সংসারের কাজ করবেন, কিন্তু নিজের একটু খেয়াল রাখা, বুঝলেন? সংসারে কিন্তু কেউ কারণ না, এই একখান কথা কয়া দিলাম। রাখলাম বন্ধুরা।